দেশ ধ্বংসর কারিগর ছিল এই 5ই আগস্ট। নৈতিক দল যারা আছে তারা কিন্তু ভিতরে ভিতরে ভারত করে। আমার কথা বলি, আমি বলেছি কিছু মৌলবাদীদের কালচার হয়ে গেছে। মুসলিম বলতে মৌলবাদীকে বোঝে, ভিডিও বললে কি হবে? আমি বলছি মৌলবাদীদের। ভারতের সহযোগিতা আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, এবং এই যারা এনসিপি বা জামাত ইসলাম বা বিভিন্ন দল, রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু ভিতরে ভিতরে ভারত করে, এবং ভারত ছাড়া কিন্তু আসলে আমরা চলতে পারবো না। কারণ প্রতিবেশী এমন একটি দেশ ভারত, যে আপনি অন্য দেশের থেকে যে কোনো অবস্থায় আপনার যখন একটি বিপদ হবে তখন সে যত তাড়াতাড়ি কাছে আসবে, তার থেকে আপনার প্রতিবেশী তাৎক্ষণিক আসবে। মানে সুখে দুঃখে আপনি প্রতিবেশীকে পাবেন। অতএব ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এই যে আমাদের এখন এত বড় বিপর্যয়, এখানে তেল কারা দিচ্ছে? ভারত। অনেকে মন্তব্য করে ভারতের তেল, ভারত ছাড়া আমরা চলতে পারবো? মানে জামাত আর বিএনপি এরকমই হয়েছে, বা এনসিপি আর জামাত এরকমই হয়েছে। মানে তারা মানুষকে বুঝাচ্ছে যে তারা আলাদা দল। জামাত আর এনসিপি বুঝাচ্ছে মানুষকে যে তারা আলাদা দল, কিন্তু তারা জামাতেরই প্রোডাক্ট, তাদের ভিতরে এক। বুঝতে পারছেন? সারাদিন তারা বলে ভারত বয়কট, ভারত বয়কট। কেন তারা মিটিং করবে? কারণ ক্ষমতায় আসার জন্য। সারাদিন বলে শরিয়া আইন চাই, শরিয়া আইন চাই। ক্ষমতা আসার জন্য কি বলতেছে? আমরা শরিয়া আইন চাই না। তার মানে তারা একটা মুনাফিক দল, এবং তারা সার্বক্ষণিকভাবেই কিন্তু তারা বাংলাদেশের বিপক্ষে আছে এবং সনাতনীদের বিপক্ষে আছে। আমরা চাচ্ছি জাতির পিতার সেই বাংলাদেশ, যে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন যেদিকে তাকিয়েছি সেদিকেই জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখেছি। এবং আমরা চাচ্ছি সেই বাংলাদেশ, যে বাংলাদেশ জাতির পিতা, যে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা করেছে, ধর্ম যার যার, উৎসব সকলের। আমরা একসাথে নামাজ পড়া দেখবো, একসাথে পূজা অর্চনা দেখবো, একসাথে আমরা পূজার মন্দিরে যাব, একসাথে আমরা মিলাদ মাহফিলে যাব। আমরা সেই বাংলাদেশ দেখে দেখে অভ্যস্ত। আমরা যে বাংলাদেশে আমরা দেখে এসেছি, আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু আর মুসলিম মিলিত হয়ে। এই যে গান, এই গানের সুরে সুরে আমরাও বলতে চাই যে আমরা এই বাংলাদেশ চাই, যে বাংলাদেশ দীর্ঘ 17 বছর আমরা উপভোগ করেছি, আমরা শান্তিতে বসবাস করেছি। যে বাংলাদেশে আমার একটি মুসলিম ভাই আমার পাশে থেকে আমার সাহায্য করেছে, যে বাংলাদেশে আমার একটি হিন্দু ভাই মুসলিম ভাইয়ের বিপদের কাছে গেছে। আমরা এরকম বাংলাদেশ দেখে এসেছি। আমরা এমন বাংলাদেশ দেখে এসেছি জননেত্রী শেখ হাসিনার আমলে, যেখানে হিন্দু আর মুসলিম একত্রিত একসাথে খাবার খেয়েছে একই অনুষ্ঠানে, এবং হাসি ঠাট্টার মাধ্যমেই তাদের দিন শেষ হয়েছে। আমরা এরকম বাংলাদেশ দেখেছি জননেত্রী শেখ হাসিনার আমলে, যে বাংলাদেশে একজন মুসলিম তার বাড়িতে তার একজন হিন্দুকে নিমন্ত্রণ করেছে ঈদের দাওয়াতে, এবং একজন হিন্দু একজন মুসলিমকে দাওয়াত করেছে পূজায়, আমার পূজায় তুমি আসো। তারা একত্রিত হয়েছে। মানে আমি বলতে চাচ্ছি, এরকম বাংলাদেশ ছিল দীর্ঘ 17 বছর, যেটা স্বর্ণ যুগ মনে করি আমি। যে বাংলাদেশে কোনো হিন্দু কোনো মুসলিমের বিদ্বেষ ছিল না। তার দুটো মামলায় তো খারিজ হয়ে গেছে, আপনারা দেখছেন। এটা একটা আইওয়াস, এবং ঈশ্বরের কৃপায় তিনি সকল মামলায় খারিজ পাবেন। এবং তিনি যে ছাত্রদের উপর গুলি চালাতে বলেননি বা ছাত্রদের ক্ষতি চান নাই, এটা টুডে অ্যান্ড টুমরো আপনারা পাবেন। দুটা মামলা যেরকম হয়েছে আরও মামলাগুলো হবে, শুধু সময় দিতে হবে। এটা একটা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে, গোলক ধাঁধার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। আশা করি বাংলার মানুষ এই গোলক ধাঁধা থেকে মুক্তি পেয়ে গেছে অলরেডি। অনেকেই বুঝতে পারছে দেশ ধ্বংসর কারিগর ছিল এই 5ই আগস্ট, এবং এই 5ই আগস্ট একমাত্র বাংলাদেশের মানুষের কাছে পুলিশ হত্যা দিবস হিসেবেই পালিত হবে, আমার এটা বিশ্বাস। তারা একটা দল করেছিল যাতে যখন আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলিত হয়ে, কারণ সকলেই তো বসবাস করে, সকলে মিলিত, তখন ওই ধর্মটা মানে মিলিত হয়ে একটা সংগঠন করেছিল। সেই সংগঠনে মুসলিম ছিল না। এটা দুঃখে ক্ষোভে প্রকাশে, কারণ এটা জাতির পিতার বাংলাদেশ, এখানে সকলের সমান অধিকার আছে, ধর্ম যার যার, উৎসব সকলের। অতএব এইখানে যখন ওনারা এই ধর্মটাকে বাদ দিয়ে শুধু ইসলাম ধর্মকে প্রচার করলেন, তখন এইটা সংগঠনটা করা হয়েছিল। এখানে শুধু সংগঠন করা হয়েছিল, ইসলাম ধর্মকে মূল্যায়ন দেওয়া হয়েছিল সেই কারণে। এটা হোসেন মোহাম্মদ এরশাদের আমলে।